দর্শক, আমরা একটা ভয়াল সামাজিক পরিস্থিতির মধ্য দিয়ে চলছি। তৃণমূল পর্যায়ে আসলে কি হচ্ছে? সেখানে আসলে কোনো আইন আছে? কোনো আইনের শাসন আছে? কোনো রকম বিচার সালিশ কিছুই আছে? আসলে নেই। মানুষের জীবনের বিন্দুমাত্র কোনো নিরাপত্তা আছে? নেই। দর্শক, সেই কথাটা আজকে প্রমাণিত হয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়াতে, যেখানে সালিশে না আসার কারণে বাড়িতে গিয়ে বাবা এবং ছেলেকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কত ভয়াল, মানে একটা মধ্যযুগীয় ব্যবস্থা। যে জমিদার ডেকেছে, যেহেতু জমিদারের ডাকে সাড়া দেয়নি, জমিদার অপমানিত হয়েছে, সুতরাং তাদের কল্লা কেটে দাও, তেমনই একটা অবস্থা। মানে যে কারণে সালিশে ডাকা হয়েছে, বাবা ছেলেকে তারা বলেছে যে না, আমরা চুরির সাথে যুক্ত না, প্রতিবেশী হচ্ছে তাদের সাথে জমির যে বিরোধ, সেই বিরোধের কারণে আমাদের উপর চুরির অপবাদ দেওয়া হয়েছে। তার বাড়িতে কাগজ বা মোবাইল চুরি হয়েছে, সেটা আমাদের উপর চাপানো হচ্ছে, কোনো প্রমাণ নেই। সুতরাং যেহেতু প্রমাণ নেই, এরকম সালিশে আসবে না। এই কথা বলার পর ওই সালিশে উপস্থিত বৈঠকের লোকজন বাড়িতে এসে তাদেরকে ঘেরাও করে তর্ক বিতর্ক করে এবং তারপর মারপিট করে, মানে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মানে এগুলি আপনি কি বলবেন? এটা মধ্যযুগীয় বর্বরতা ছাড়া আর কিছু হইতে পারে না। সেই ঘটনাই ঘটছে। কিন্তু ময়মনসিংহের ফুলবাড়িয়ায় চুরির অভিযোগে ডাকা সালিশে না আসায় বাবা ছেলেকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহারে, মানুষের ঘর বাড়ি কোনো কিছুই নিরাপদ না। ছেলে বাবার কাছে নিরাপদ না, বাবা ছেলের কাছেও নিরাপদ না। রোববার বেলা 1টার দিকে উপজেলার নওগাঁয় পশ্চিম পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহত বাবা ছেলের মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে আটক করেছে। নিহত 2 জন হলেন নওগাঁয় পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল গফুর 50, তার ছেলে মেহেদি হাসান 15। দেখেন, মাত্র 15 বছর বয়স, কিশোর বলা যায়। তাকে মেরে ফেললো বাবা গফুর, বয়স 50, তাকেও মেরে ফেললো। জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ এবং পূর্ব শত্রুতার জের ধরে চুরির অপবাদ দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। পুলিশ জানায়, আব্দুল গফুর প্রতিবেশী প্রবাসী রাশেদ, আব্দুল গফুরের যে মারা গেল, তার প্রতিবেশী রাশেদ কিছুদিন আগে বিদেশ থেকে দেশে আসে। 2 দিন আগে তার ঘর থেকে কিছু কাগজপত্র এবং একটা মোবাইল চুরি হয়। এই ঘটনায় আব্দুল গফুরের ছেলে মেহেদি হাসানকে অভিযুক্ত করে আজ বেলা 11টার দিকে সালিশ বসানো হয়। রাশেদের বাড়ির সামনে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মঞ্জুরুল হকের নেতৃত্বে সালিশি বৈঠক হয়। কিন্তু চুরির সঙ্গে মেহেদি জড়িত নয় বলে দাবি করে সালিশে যাননি বাবা ছেলে। স্থানীয় লোকজন বলছেন, সালিশে বসার পর সেখান থেকে লোকজন গিয়ে আব্দুল গফুরকে তার ছেলেকে নিয়ে হাজির হতে বলেন। কিন্তু সালিশের ডাকে হাজির না হয় সেখানে থাকা লোকজন আব্দুল গফুরের বাড়িতে বেলা 1টার দিকে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। এর জেরে আব্দুল গফুরের বাড়িতে ভাঙচুর চালানো শুরু করে সালিশের লোকজন। এ সময় আব্দুল গফুর এবং তার ছেলেকে রড দিয়ে পিটিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই তাদেরকে মেরে ফেলা হয়। দর্শক দেখেন, একদম মধ্যযুগ। এরকমই হয়তো কিন্তু চলচ্চিত্র কাহিনী মেলান আর এই ময়মনসিংহের ফুলবাড়ির কাহিনীর ঘটনা একই ঘটনা। কি অদ্ভুত ব্যাপার! মানুষের বিবেক, মনুষ্যত্ব কোথায় যে হাজির হলো যে বাবা ছেলেকে পিটাই মেরে ফেললো? কেন তারা সালিশে যেতে চান না এটা বোঝা। আচ্ছা, ঠিক আছে, বাড়িতে যে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা, তদন্ত করা যে কেন এই চুরির অপবাদ, এইগুলি কিছুই না। কার সম্মানে লাগলো যে যেহেতু আসলো না, সুতরাং মারো, নিশ্চয়ই এরা দায়ী, পিটাও, আমাদেরকে অসম্মানিত করছে, মারো। এই মানসিকতা। এই জন্য বলছি যে আমরা একটা ভয়াল সামাজিক অবক্ষয় বা বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা কিন্তু পার হচ্ছি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।